আমার নাম আরিজ, পেশায় একজন ফটোগ্রাফার। তবে আমি আর আমার বন্ধু রোহিত, আমরা দুজনেই শুধু ছবির জন্য ছবি তুলি না, আমরা জায়গার আত্মা ধরার চেষ্টা করি। পরিত্যক্ত বাড়ি, শ্মশান, পুরনো দুর্গ, এমনকি দুর্ঘটনাপ্রবণ রাস্তা, যেখানে গা ছমছমে গল্প আছে, সেখানে আমরা ক্যামেরা নিয়ে পৌঁছে যাই। এটা আমাদের প্যাশন, আবার ইউটিউব চ্যানেলের জন্য পেশাও। 2023 সালের জানুয়ারি মাসে আমরা শুনলাম মধ্য ভারতের এক প্রত্যন্ত গ্রামের জঙ্গলের কথা, কালঘাট অরণ্য। সেখানে নাকি দিনের আলোয় মানুষ হারিয়ে যায়। রাতের কথা তো ছাড়ই দিন, কিছু স্থানীয় গল্পও শুনেছিলাম। গাছের ছায়ায় বসলে নাকি গলার স্বর হারিয়ে যায়, আবার কিছু বিশেষ জায়গায় ক্যামেরার ব্যাটারি মুহূর্তেই ফুরিয়ে যায়। রোহিত আর আমি সিদ্ধান্ত নিই এই জায়গাটা আমাদের পরবর্তী অভিযান হবে। গ্রামটিতে পৌঁছাতে আমাদের 3 দিন লেগে যায়। শেষ অংশের রাস্তা ছিল কাঁচা, দুধারে ঘন বন আর মাঝে মাঝে মৃত পশুর দেহ। গাইড নিতে চেয়েছিলাম, কিন্তু গ্রামের কেউ আমাদের সঙ্গে যেতে রাজি নয়। এক বৃদ্ধ শুধু বলেছিলেন, জীবন থাকলে ফিরে আসবেন, না থাকলে আত্মা ফিরে আসবে। হাসতে হাসতে আমরা ঢুকলাম অরণ্যে। প্রথমে 2 দিন তেমন কিছুই ঘটেনি। গাছপালা ঘন, বাতাসে এক ধরনের চাপা গন্ধ। আমরা লক্ষ্য করলাম আমাদের ড্রোন 2 বার ভেঙে পড়েছে, ব্যাটারিও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় দিন আমরা গভীর অরণ্যে ঢুকে পড়লাম। তখনই প্রথম শুনলাম সেই আওয়াজটা, একজন মহিলা কাঁদছে। অদ্ভুতভাবে তার কান্নায় ছিল না কোনো আবেগ, যেন যন্ত্রের মতো রেকর্ড প্লে হচ্ছে। রোহিত এগিয়ে গেল, আমি তাকে অনুসরণ করলাম। আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা ছিল পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষ। ভেতরে ঢুকতেই আমার বুক চেপে ধরল, মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে গেছে। রোহিত একটি শাল গাছের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল, সে চিৎকার করল, আরিজ, পেছনে তাকাবি না। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু মনের দোটানায় আমি ঘুরে তাকালাম। একটি মেয়ে দাঁড়িয়েছিল, নীল শাড়ি, খোলা চুল, কিন্তু মুখটা ঘোলা, যেন কেউ ঘষে দিয়েছে। চোখটা ছিল লাল, কিন্তু মরা চোখের মতো চাহনিহীন। আমার মনে পড়ছে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার গলা শুকিয়ে গেল। আমি ছবি তুলতে গেলাম, কিন্তু ক্যামেরা কাজ করলো না। রোহিত তখন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল। আমি ছুটে গেলাম তার দিকে, কিন্তু আমার পা যেন জমে গেল। কিছু টানছিল আমাকে নিচে, মনে হচ্ছিল গাছের শিকড় নয়, এগুলো যেন হাত আমাকে মাটির নিচে টেনে নিতে চায়। কোনোভাবে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার জ্ঞান ফিরেছিল হাসপাতালের বেডে, 2 পা আমার বেঁধে রাখা, কারণ আমি নড়তে পারছিলাম না। ডাক্তার জানালেন আমরা গ্রামের বাইরে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। দুজনেরই কোমরের নিচ থেকে পা পর্যন্ত আঘাতগ্রস্ত। রোহিতের তখনও জ্ঞান ফেরেনি। পুলিশ বলল আমাদের ক্যামেরা, ড্রোন সব ভাঙা অবস্থায় পাওয়া গেছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো কোনো ভিডিও বা ছবি নেই। ক্যামেরার মেমোরি একবারেই ফাঁকা, অথচ আমাদের ব্যবহার ইতিহাস দেখায় ছবি তোলা হয়েছিল। শুধু একটি মাত্র ছবি ছিল, একটি শূন্য মন্দির আর দূরে অস্পষ্ট একটি ছায়ামূর্তি। 2 সপ্তাহ পর রোহিত জ্ঞান ফিরে পায়। সে কথা বলতে পারছিল না, কিন্তু একদিন আমাকে ইশারায় একটি ছবি আঁকতে বললেন। সে যেটা আঁকালো সেটা সেই মেয়েই ছিল। আমি তখন নিশ্চিত হলাম আমরা কেউ অলিক কিছুর মধ্যে পড়িনি, সবই বাস্তব। আমরা চেষ্টা করলাম বের করতে এই অরণ্যের ইতিহাস কি। বৃদ্ধ সেই গ্রামবাসী একদিন হাসপাতালে আমাকে দেখতে এসে বলেন, সেই মন্দিরে এক কোমরে ব্রাহ্মণ কন্যাকে বলি দেওয়া হয়েছিল অনেক বছর আগে। সে তার আত্মা ওই অরণ্যে রেখে গেছে, কেউ ঢুকলেই সে তাকে টানে। তিনি আরও বললেন, তোমরা বেঁচে ফিরেছ, এটিই অলৌকিক। আজ প্রায় 1 বছর হয়ে গেল। রোহিত আর আমি হুইল চেয়ারে বসে জীবনের দিন কাটাই। আগের মতো আর ছবি তুলতে পারি না, তবে আমি লিখতে শুরু করেছি। এই গল্পটা প্রথমবারের মতো লিখলাম। আপনি যদি বিশ্বাস না করেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যদি কোনোদিন কোনো কালঘাট অরণ্যের নাম শোনেন, বিশ্বাস করুন, কিছু সত্যিই আছে যার সঙ্গে খেলা যায় না। আমরা খেলে তার খেসারত দিয়েছি। সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। সময় হয়েছে এবার চলে যাওয়ার, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চমক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।